আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। আর এই মুহূর্তে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতে আসা। এখন হয়তো প্রত্যেকে জেনে গিয়েছেন যে এই মুহূর্তে বাংলাতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে, যে আতঙ্কের নাম হচ্ছে নিপা ভাইরাস। তো এই নিপা ভাইরাস কি, এই নিপা ভাইরাস ঠিক কিভাবে ছড়ায়, আসে কোথা থেকে, বাহককে, এই নিপা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচবেন কিভাবে, সেই সমস্ত বিষয় নিয়ে চিকিৎসকরা কি বলছেন আপনাদের সেই আপডেট দেব ফেসবুক লাইভে, যে কারণে লাইভে আসা। যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে কারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আস্তে আস্তে অনেকেই জয়েন করছেন, শুরু করব লাইভ। তবে তারা একটু দেখে নেব যে কারা কারা রয়েছেন এই মুহূর্তে। আপনারা কমেন্ট করলে বুঝতে সুবিধা হয় যে কে কোথা থেকে রয়েছেন, কোথা থেকে দেখছেন আমার সঙ্গে লাইভ। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে নিপা ভাইরাস সম্পর্কে কোনো প্রশ্ন, তাহলে আপনারাও কিন্তু অবশ্যই সেই বিষয়টা নিয়ে প্রশ্ন করতে পারেন। অনেকেই রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে, তো শুরু করা যাক। যে ভাইরাসের কথা বলছি, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে 2 জন নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বারাসাত হাসপাতালের 2 জন নার্স, সেই 2 জন নার্স তারা নিপা ভাইরাসে আক্রান্ত বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং সেই নিপা ভাইরাস অনেকেই রয়েছেন, হ্যাঁ, তো সেই নিপা ভাইরাসে এখনো পর্যন্ত কি কি আপডেট আপনাদের জানিয়ে দিই। 2 জন নার্স, যাদের একজনের বাড়ি নদিয়াতে এবং আরেকজনের বাড়ি কাটোয়াতে, তারা থাকতেন 2 জন বারাসাতে। এবং তারা হঠাৎ করে তাদের খুব জ্বর হয় এবং তারপর তাদের নমুনা সংগ্রহ করে জানা যায় যে কল্যাণী এইমসে নমুনা টেস্ট করা হয় এবং তারপর জানা যায় তারা নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে আরো শিওর হওয়ার জন্য পুনের যে সেন্টার, সেখানে কিন্তু সেই নমুনা পাঠানো হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন যে এই নিপা ভাইরাস থেকে সতর্ক থাকতে হবে। এই নিপা ভাইরাস কি? নিপা ভাইরাস হচ্ছে এমন একটা রোগ যেটা প্রাণী থেকে মানুষের শরীরে আসে। আর এই রোগের প্রধান বাহক হচ্ছে বাদুড় এবং শুয়োর। শীতকাল চলছে, এই শীতকালে আমরা সবাই প্রায় খেজুরের রস খাই। তো যেই গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করা হয়, সেই গাছে কিন্তু খেজুরের রসের গন্ধে অনেক সময় রাতে বাদুড় সেই গাছে যায় এবং সেখান থেকে রস খায়। আর সেই রস যদি কোনোভাবে সেই সংক্রমিত, যদি সেই বাদুড় এই নিপা ভাইরাসের সংক্রমিত হয়, যদি সেই রস কোনোভাবে মানুষের শরীরে যায়, তাহলে কিন্তু সেই মানুষ নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারে। কিংবা কোনো শুয়োর হয়তো সংক্রমিত রয়েছে নিপা ভাইরাসে, সেই শুয়োরের মাংস কিংবা শুয়োরের সংস্পর্শে আসা কোনো পানীয়, কোনো খাবার, যদি সেগুলো সংস্পর্শে মানুষ আসে, তাহলে কিন্তু তার থেকে নিপা ভাইরাসের সংক্রমণ হতে পারে। তো এই মুহূর্তে 2 জন নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে এবং যে কারণেই চিকিৎসকরা বলছেন সাবধানে থাকতে। ইতিমধ্যেই রাজ্য পুরো বিষয়টা নজর রাখছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুরো বিষয়টাকে নজর রাখছেন। ইতিমধ্যেই কিন্তু কেন্দ্র এই বিষয়ে হস্তক্ষেপ করেছে এবং কেন্দ্রের তরফে বলা হয়েছে সব রকম ভাবে রাজ্যের সঙ্গে সহযোগিতা করে এই নিপা ভাইরাস মোকাবিলার জন্য যা যা করা দরকার সে সমস্ত করার জন্য ইতিমধ্যেই টিম গঠন করা হয়েছে। যেই টিমে রয়েছেন পশ্চিমবঙ্গের হেলথ ডিপার্টমেন্টের আধিকারিকরা এবং রয়েছেন কেন্দ্রের তরফের হেলথ ডিপার্টমেন্ট আধিকারিকরা, এবং তারা সব রকম ভাবে আলোচনা করছেন যে কিভাবে এই নিপা ভাইরাস প্রিভেন্ট করা যায়। তবে সব থেকে আতঙ্কের বিষয় হচ্ছে যে এখানেই এই ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই, কোনো টিকা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলছে যে এই ভাইরাসের যদি কেউ সংক্রমিত হয়, তাহলে কিন্তু এই রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। কিন্তু এই ভাইরাস হচ্ছে খুবই মারাত্মক একটা ভাইরাস, যেখানে এই ভাইরাসে আক্রান্ত হলে কিন্তু নিস্তার পাওয়ার যে সম্ভাবনা, তা কিন্তু প্রায় নেই বললেই চলে। যেখানে এই রোগের ডেথ পার্সেন্টেজ হচ্ছে 50 থেকে 60% ডেথ পার্সেন্টেজ, অর্থাৎ 50 থেকে 60% মানুষ কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন যদি তার ঠিক সময়ে চিকিৎসা না হয়। তবে বারবার ধরে যেটা বলার, যে অবশ্যই আতঙ্ক নয়, আতঙ্কিত হবেন না, সাবধানে থাকুন, সতর্কে থাকুন। এবার বলি যে এই রোগের কি কি উপসর্গ রয়েছে, কি দেখে বুঝবেন যে আপনি এই রোগে আক্রান্ত হতে পারেন। এই রোগ কিন্তু অন্যান্য রোগের মতোই ভীষণ সিম্পল উপসর্গ। প্রথমে জ্বর আসে, এবার সেই জ্বরটা ক্রমশ বাড়তে থাকে, টেম্পারেচার বাড়তে থাকে, মাথা ব্যথা হয়, বমি বমি ভাব আসে এবং তারপর শুরু হয় গলা ব্যথা,
গলা ব্যথার পর মানে মারাত্মক জ্বর আসে বা মারাত্মক টেম্পারেচার বেড়ে যায়, তারপর যদি আপনি ঠিক সময়ে ট্রিটমেন্ট না করান, যদি ঠিক সময়ে চিকিৎসা না করান, যদি চিকিৎসকদের পরামর্শ না নেন, তাহলে কিন্তু এই ভাইরাসের ফলে, এই সংক্রমণের ফলে এর প্রদাহ মাথায় যেতে পারে, খিঁচুনি হতে পারে, শ্বাসকষ্টের সমস্যা হতে পারে এবং ঠিক সময়ে চিকিৎসা না হলে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই অবশ্যই যেটা জরুরি যে আতঙ্কিত হবেন না। যদি কখনো কারো যদি এরকম ধরনের কারো উপসর্গ থাকে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। জ্বর হলে সেই জ্বরটা ইগনোর করবেন না, সেই জ্বরটাকে পাত্তা দিলেন না, ওষুধ খেলেন না, এমনটা কিন্তু করবেন না। যদি জ্বর বেশি আসে, শ্বাসকষ্ট হয়, মাথা ব্যথা হয়, খিঁচুনি টাইপের আসে, তাহলে কিন্তু অবশ্যই অতি দ্রুত চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করুন। চিকিৎসকরা বারবার বলছেন যে কোনোভাবেই আতঙ্কিত নয়, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। এবার বিষয়টা হচ্ছে, এবার অনেকেই জানতে চাইছেন যে নিপা ভাইরাস থেকে তার প্রিকশন কি, মানে আমরা কিভাবে সে নিপা ভাইরাস সংক্রমণের থেকে বাঁচবো। তো এখন যেটা বলা হচ্ছে যে বাদুড় কিংবা শুয়োর এদের সংস্পর্শে আসা যে কোনো জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করুন। যেমন এই শীতকালটায় খেজুর রস খেতে সবাই ভালোবাসেন, খেজুর গুড় খেলে কিন্তু কোনো সমস্যা নেই। খেজুর গুড় তৈরি হয় খেজুর রসকে ফুটিয়ে, অনেকক্ষণ ধরে ফোটানো হয়, গরম তাপে এই ভাইরাস নষ্ট হয়ে যায়। তাই খেজুরের গুড়ে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে খেজুরের রসে। কারণ ওই রসে বাদুড়ও মুখ দিতে পারে। যখন গাছে মৌলিরা যখন খেজুর গাছে রস সংগ্রহ করার জন্য ভাঁড় বেঁধে দিয়ে আসেন এবং গাছটা ওই ছালটা কেটে দিয়ে আসেন, যেখান থেকে রস চুঁইয়ে চুঁইয়ে পড়ে, সেখানে কিন্তু বাদুড়ও মুখ দিতে পারে। কারণ বাদুড় ওই গন্ধে, খেজুর রসের গন্ধে কিন্তু গাছে গাছে ঘুরে বেড়ায়। তো এই খেজুর রস খাওয়া থেকে একটু বিরত থাকুন এবং যেগুলো গাছের আধ খাওয়া ফল, বিশেষ করে আপনি পেয়ারা বলুন, তারই সঙ্গে সঙ্গে যেগুলো যে সমস্ত ফল, আঙুর বলুন, সেগুলো যেগুলো আধ খাওয়া ফল, সেই ফল কিন্তু খাবেন না। প্রয়োজন হলে সেই ফলগুলো ভালো করে ধুয়ে তার ছাল ছাড়িয়ে নিন। এবং চিকিৎসকরা বারবার যেটা বলছেন, যেগুলো বেসিক আমাদের হাইজিন মেনটেন করার বিষয়, যেমন বারবার ধরে হাত ধোয়া প্র্যাকটিস রাখুন। খাওয়ার সময় যা কিছু খাবেন, যা কিছু খাওয়ার আগে হাতটা একবার ধুয়ে নিন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। এবং যদি কেউ নিপা ভাইরাসে সংক্রমিত হয়, তার ইউজ করা যে কোনো জিনিস থেকে দূরে থাকুন। যদি কেউ নিপা ভাইরাসের ট্রিটমেন্ট করার সংক্রান্ত বিষয়ে যুক্ত থাকেন, তারা কিন্তু অবশ্যই প্রিকশন মেনটেন করুন, বারবার হাত ধোয়ার চেষ্টা করুন এবং রোগীর সংস্পর্শে আসা কোনো জিনিস থেকে বা টাচ করা থেকে বিরত থাকুন। এবং তারই সঙ্গে সঙ্গে বলা হচ্ছে, রাজ্য যেটা বারবার বলছে, এই মুহূর্তে একটা হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, যেখান থেকে মানুষ আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার জন্য বারবার পরামর্শ দেওয়া হচ্ছে। কারো কোনো প্রয়োজন হলে হেল্পলাইন নম্বরে ফোন করলে আপনারা অবশ্যই তার উপকার পেতে পারেন। এবং তারই সঙ্গে সঙ্গে যে দুজন নার্স এই মুহূর্তে ভর্তি রয়েছে হাসপাতালে, তাদের ভেন্টিলেশন চলছে এই মুহূর্তে, তাদের সংস্পর্শে কারা কারা এসেছেন, যে খবর পাওয়া গিয়েছে যে এই দুজন বর্ধমানে গিয়েছিলেন, কয়েকদিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে তাদের সঙ্গে কতজন সংস্পর্শে এসেছেন, সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখার কাজ চলছে। এবং ইতিমধ্যেই কোয়ারেন্টাইনের ব্যবস্থাও করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এই দুজন নার্স কাদের সংস্পর্শে এসেছিলেন, ইতিমধ্যেই কিন্তু 4 জনকে কোয়ারেন্টাইনে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে, যাদের মধ্যে রয়েছেন 2 জন নার্স, একজন অ্যাম্বুলেন্সের চালক এবং একজন সাফাই কর্মী। তাদের কিন্তু কোয়ারেন্টাইন থাকার জন্য পরামর্শ দিয়েছে রাজ্য। সব মিলিয়ে এই মুহূর্তে একটা আতঙ্কের পরিবেশ তো তৈরি হয়েইছে, কারণ যেহেতু এখনো পর্যন্ত এই রোগের সঠিক কোনো ট্রিটমেন্ট নেই, কোনো চিকিৎসা নেই, কোনো ভ্যাকসিন নেই, টিকার নিয়ে গবেষণা চলছে, কিন্তু এখনো পর্যন্ত হু বলছে যে এই রোগের পার্টিকুলার কোনো ভ্যাকসিন এখনো পর্যন্ত আবিষ্কার করা যায়নি। তো তা নিয়ে একটা আতঙ্ক তো রয়েইছে, কিন্তু বারবার ধরে যেটা রাজ্য সরকারও বারবার ধরে বলছে যে আতঙ্ক নয়, আতঙ্ক ছড়াবেন না, গুজব ছড়াবেন না, যেটা ফ্যাক্ট সেই ফ্যাক্টে নজর রাখুন, নিউজ খবরে বিশ্বাস করুন, ভুলভাল খবরে নয়। এবং তারই সঙ্গে সঙ্গে হাইজিন মেনটেন করুন, যেগুলো বললাম যে আধ খাওয়া ফল থেকে দূরে থাকুন। তারই সঙ্গে সঙ্গে বলবো যে শুয়োরের মাংস, এই মুহূর্তে কিন্তু শুয়োরের মাংস খাওয়া থেকে বিরত থাকুন। শুয়োর, তারই সঙ্গে সঙ্গে যেগুলো পোষ্য থাকে, কুকুর, বিড়াল, ছাগল, গরু, এদের সংস্পর্শে থাকা কোনো পানীয়, এদের যেগুলো বর্জ্য পদার্থ, অর্থাৎ বলতে চাইছি যে বাথরুম বলুন কিংবা পটি বলুন, এই সমস্ত প্রাণীদের যে বর্জ্য পদার্থ, সেগুলো টাচ করা থেকে একটু বিরত থাকুন। সব মিলিয়ে বলাই যায় যে সতর্কে থাকুন, সাবধান থাকুন, কিন্তু আতঙ্ক ছড়াবেন না, আতঙ্কিত হবেন না। রাজ্য সরকার বারবার ধরে এই বিষয়টাতে ফোকাস করছে
যে গুজব একেবারেই ছড়াবেন না। এই মুহূর্তে কিন্তু 2 জন ভাইরাসে আক্রান্ত হওয়ার একটা খবর পাওয়া যাচ্ছে। তবে এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একেবারে কাজ করছে কেন্দ্র এবং রাজ্যের টিম। তো এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই। সাবধানে থাকুন, সতর্কে থাকুন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। কারো জ্বর এলে সেই জ্বরটা ইগনোর করবেন না। জ্বরের তাপমাত্রা বেশি থাকলে কিন্তু একেবারেই ইগনোর করার কোনো চান্স নেই। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। সঠিক সময়ে চিকিৎসা হলে কিন্তু তার কিওর রেট অনেকটাই ভালো। সঠিক সময়ে চিকিৎসা হলে সেই রোগী সুস্থ হবেন, এমনটাই বলছেন চিকিৎসকরা। তো আমরা কিন্তু সমস্ত আপডেট আমরা আপনাদের ফেসবুক লাইভে এসে দিই, তারই সঙ্গে সঙ্গে টিভির পর্দায় তো সমস্ত খবরের দিকে নজর থাকেই। এই মুহূর্তের লাইভ আমরা এখানেই শেষ করব।